নমস্কার, কেমন আছেন সবাই? অ্যাডভেঞ্চার উইথ খুশি নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো দিনটা ছিল তৃতীয় দিন সকালেই আমরা উঠেছিলাম। উঠে আমরা একদম ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আমি এখানে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এই যে মোড়টার কথা বলেছিলাম, সেখানে দেখবেন ডান হাতে আপনার এই যে দেখা যাচ্ছে রেড যে স্ট্যাচুটা আছে, ওর নিচে হচ্ছে তামা পিতলের একটা বড় দোকান আছে। সেই সাইড দিয়ে আসলেই হচ্ছে ওই যে খুশি লেখা আছে, খুশির গলিটা দিয়ে গেলেই কিন্তু আমাদের হোটেল। আর হোটেলের নিচেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এই দিকটা চলে যাচ্ছে আপনার কাশী বিশ্বনাথের মন্দির, সাথে কালভৈরবের মন্দির, মণিকাঞ্চনা ঘাট, সব কিন্তু এইখানেই পায়ে হাঁটার রাস্তার মধ্যেই সবটা পড়বে। যাই হোক, তো চলুন, অনেকেই এখন পুজো দিয়ে ফিরছে, কিন্তু আমরা এখন খাবো, ব্রেকফাস্ট করব। কারণ অনেকেই আছে এখানে যে সকাল থেকে লাইন দিচ্ছে, অনেকেই আছে যে খাওয়া দাওয়া করে তারপর লাইন দিচ্ছে, তো বিকালে পুজো দিচ্ছে। তো এটা মনে সম্পূর্ণ ভক্তি, আর এখানে যেহেতু নিরামিষ থাকে সেখানে কোনো অসুবিধা কিন্তু হয় না। সকাল সকাল আমাদের গরম গরম চা। হোটেলের নিচে ইডলি, ধোসা, লুচি, পুরি সব পেয়ে যাবেন। আমি রিকোয়েস্ট করব বারবার যে এইখানটাতে হোটেল নেওয়ার জন্য। আমি একটু গরম চা নিয়ে নিয়েছিলাম আর ধোসা নিয়েছিলাম। ধোসা দিশানকে দিয়ে এসেছিলাম, কারণ ও নিচে নামবে না বললো। তো তারপরে বাগুই তো খেয়ে দেখলেনি, কি বললো বিকজ সত্যিই চাটা সাথে ছিল আপনার পর চা। পরে বাবু গেছে, বাবুকে খাবার দিতে গেছে। তারপরে আসি, এসে আমরা খাবো। আর 4-5টি মতন মন্দির আছে, সেই মন্দির কথা আমরা সফর করবো। বিছানা যাবে না, ও ঘরের মধ্যেই আছে, মানে গরমটাও অনেক বেশি। তো চলুন তাহলে আমরা এখন একটু খাই, তারপরে এখন বেরোবো। যখন চার দেয়ালের মধ্যে থাকি তখন মনে হয় সবাই কত ঘুরতে যাচ্ছে, আর ঘুরতে বেড়ালে মনে হয় বাবারে বাবা আর কত হাঁটবো, এই অবস্থা হয়ে দাঁড়ায়। তো এই যে আমরা এখানে ধোসা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ধোসা নিয়ে নিয়েছি। আর আমি বলছিলাম যে এইদিকের প্লেটটা ফাঁকা, এদিকটা কিছু কি দেবে না? তারপর তাকে বললাম যে তুমি একটু খাও, খেয়ে বলো যেটা খেতে কেমন হয়েছে, যদি ভালো হয় তো দেন, তাহলে আরও কিছু অর্ডার করবো, নাহলে করবো না। আর সে বাইরের খাবার অত খায় না, মানে খাই না, খেতে ভালোই বাসে না। ঘরে ডাল ভাত হলেই তার ভালো হয়, কিন্তু বাইরে তো কিছু করার নেই, তো খেতেই হবে। তো আমি এখানে খেয়ে দেখছিলাম যে হ্যাঁ, এই তরকারিটা আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু এটা নারকেলের চাটনি নাকি দেয়, একটু জানলে বলবেন। ওইটা বেশ কিন্তু মজার লাগছিল খেতে। আর তারপর বানারসের একটা জিলিপি নিয়ে নিয়েছিলাম আমি এখানে। নেক্সট আমরা সাইট সিন করতে বেরিয়ে পড়েছিলাম। এখানে 4টে না 5টা মেবি মন্দির আছে আমি শুনলাম, তো সেই জন্য এখান থেকে রিক্সা, অটো সবই যায়। এই 2 কিলোমিটারের মধ্যে সব কোনো মন্দিরই পড়ে যায়। তো আমরা অলরেডি টোটো আর নিইনি, কারণ রাস্তা এত জ্যাম, যে কোনো গাড়ি হচ্ছে রিক্সার মতনই যাবে। তো আমরা ওই জন্য এই ভদ্রলোককেই চুজ করেছিলাম। আর এত পরিমাণে রোদ গরম, তো সেই দেখে একই বলছে আমরা তো ছাওয়াই যাচ্ছি, ওনাকে একটু আমি ছাতাতে দিই। তো এটা শুনে সত্যি বলতে মনটা ভীষণ ভালো লাগলো, কারণ মানুষের থেকেই মানুষ শেখে। তো ওর থেকেই আমি কিছু শিখেছি, আমার থেকেও কিছু শিখেছে। জন্মগত তো সবটা হয় না, তো এই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যেই আসবে, যেভাবে আমরা নিজেদের মধ্যে মিলে ঝুলে থাকা বা শিক্ষাটা, বাইরের মানুষের প্রতি ভালোবাসাটা দেখাবো, সেইটাই। তো আমাদের অন্তর থেকে এই জিনিসটা আসে। তো আর এই তো কথা বলতে বলতে চলে আসলাম হচ্ছে দুর্গা মন্দির। চলুন ভিতরটা দেখাবো। একদম ভিতরটাতে কিন্তু মোবাইল অ্যালাউ না, কোনো জায়গাতেই না। আর এখানে এই দিদিটা বলছিল আমাদের একটা ফটো তুলে দাও, সেটাই তুলছিলাম। আর একটা জিনিস, এখানে জিনিসের দাম প্রচুর পরিমাণে। ডালা ফালা যাদের ভালো লাগে সে দিতেই পারে, সেখানে অসুবিধা নেই। আর ডালা দিয়ে লাইন দিয়ে অনেকটা দাঁড়াচ্ছে, তখন এবার অন্য সাইডগুলো ঘোরা না একটু মুশকিল হয়ে যায়। ওই জন্য দেখুন, সবই তো ভগবানের পায়েতেই যাবে, প্রভুর ইচ্ছাতেই সব কিছু। তো আমরা প্রথমে কতগুলো ডালা দিয়েছি, তারপরে সমস্ত জায়গাতেই কিন্তু বাগুই বললো যে 30 টাকা 20 টাকা করে আমি ডোনেশন যে বক্স থাকবে সেখানে দিয়ে দেবো। সেটাও তো সঙ্গীতা প্রভুর পাইতেই যাবে, তাহলে কমসে কম আমাদের সময়টা একটু সেভ হবে, আর আমরা একটু ঘুরতেও পারবো, কারণ রোদ গরমটাও অনেক বেশি পড়েছিল। তো সেই মতন ভাবলাম যে তা তো ঠিকই। আর এটা হলো আর একটা মন্দির, এটা হলো তুলসী মন্দির। এখানে 3 থেকে 4টে মন্দির আছে, কাশী বিশ্বনাথ আর কালভৈরব। সেইগুলো করে নেওয়ার পর সাইডে আপনি দুর্গা মন্দির, তুলসী মন্দির আর সংকটমোচন মন্দির আছে, তো সেগুলো করা যাবে। এটা আপনাদের এসে একটু খোঁজ খবর নিয়ে যে আর কি কি স্পট আছে সেগুলো করে নেওয়ার। আমরা এই কটাই কভার করেছি।
সে আমাকে বলছে যে মানুষ পাহাড়ে ঘুরতে যায়, জঙ্গলে জলে যায়, আমি একজন এমন স্ত্রী পেয়েছি সেখানে আমাকে পীঠস্থানে নিয়ে যায়। তো আমি জানি না পীঠস্থানগুলোর ওপর সত্যি আমার অন্যরকম একটা কেমন ফিলিংস কাজ করে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরের দিকে। তারপর একটু ঠান্ডা খাবো। তারপরে আমরা ড্রাইভারকেও বললাম ঠান্ডা খাওয়ার জন্য, উনি বললেন যে না, এখন আমরা খেলে রিস্কা চালাতে পারবো না, তো আপনারা খান। কারণ এখানে প্রচুর পরিমাণে জল খেতে হচ্ছিলো, প্রচুর পরিমাণে জল, কারণ জল ছাড়া এখানে চলছিলই না, আর অন্য কিছু খেতেও ইচ্ছা করছিল না এত গরমের জন্য। 3টে মন্দির কভার করার পর আমরা সংকোচ মটন হনুমানজির কাছে চলে এসেছিলাম। এই যে বাদিকে দেখতে পাচ্ছেন, এখানে ব্যাগ মোবাইল আপনি রাখতে পারবেন, কারণ এগুলো এখন ভেতরে তো অ্যালাউ করে না, তাই ভেতরে কোনো ভিডিও ক্লিপ তো নেওয়াও যাবে না। যাই হোক, তো এখানে কমসে কম আমরা একটু ভিডিও ছাড়া থাকি, যতটুকু পারি দেখালাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে বেল নোটিফিকেশানটা অল করতে ভুলবেন না কিন্তু, কেমন? এটাই হচ্ছে আমার কাছে প্রাপ্তি, এটাই আমার ভালো লাগে। অনেকেই হয়তো ফ্যামিলির মানুষরা মনে করে যেখান থেকে ভিডিও করে কি পায়, এত টাকাতেও হয় না, কিন্তু গল্পটা সেটা নয়। ভিডিও করতে আমি ভালোবাসি, আর হ্যাঁ, এখান থেকে আমি কোনো আর্নিং কিন্তু করিনি, ঠিক আছে? আর শখের বশে খুলে যদি আর্নিং করতেও পারি, সেটা আমি প্রভুর কাছে অনেক থ্যাঙ্কফুল থাকবো। তারপরে তো আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরটা লাস্ট কভার করে, আর ড্রাইভারকে একটুখানি আইসক্রিম, আমরা 3জনে আইসক্রিম খেয়ে নিলাম। তারপর এটা বিকাল হয়ে গিয়েছিল, বিকাল হয়ে বাড়ি ফিরে চেঞ্জ করে আবার আমরা এসেছিলাম, কারণ ড্রেসগুলো তো নিয়ে গিয়ে সব কটাই পরতে হবে বেনারসি দোপাট্টা দেখার জন্য। তো এই দোকানটা আপনারা ঢুকে দেখতে পারেন, এই যে আমি শেয়ার করে দিলাম। এখানে কিন্তু হোলসেলেতেই আপনারা মাল পাবেন, একদম কনফার্ম, কারণ আমি বাজারে ঘুরে দেখেছি। আর এরা পালিশ করে দেবে জিনিসগুলো, পালিশের জন্য কোনো চার্জ রাখে না, কিন্তু এরকম অনেক দোকান আছে যেগুলো পালিশের জন্য আবার এক্সট্রা 50 টাকা করে নেয়। তো এই দোকানটা কিন্তু ভালো, আমি বলতে পারি। তারপর বানারসি এসে পান খাবো, তা তো হয় না, তো একটু পান খেয়ে নিলাম। আর এই গায়ে গোল্ডেনগুলো না দেখে বাগুই খেতে চাইছিল না। আমি আগেই বলেছি, সে বাইরের জিনিস অতটা পছন্দ করে না, আমার আর ছেলের পাল্লায় পরে আর কি খেতে বাধ্য হয়। সেই জন্যই বোধহয় এখনও ভালো আছে, শরীর ফিটফাট, আর আমি হচ্ছে গলুটুলি মুলু। যাই হোক, যা আছি সুস্থ ভালো থাকলেই চলবে। আর এই যে পানের ভেতরে সব ওই মুখশুদ্ধির মশলাগুলো দিয়ে দিয়েছে। কি অপূর্ব লাগছে দেখুন, যখন সূর্যের আলো থাকে তখন বানারসের ঘাট অন্য এক কাহিনী বলে। আবার যাই আকাশের কোলে, যখন সূর্যটা ঢলে গিয়ে চাঁদ মামা ওঠে, তখন আবার দেখুন সে এক অন্য কাহিনী লেখে। রাতের ঝলমলে আলোয় বোটগুলো কী দারুণ দেখতে লাগছে, তাই না? চলুন, কদিন বেশ আপনাদের সাথেই বলুন, বানারসে ছুটি কাটিয়ে বলুন, মনটা তো খুব ভালো হয়ে গেল। তো আজকের ভিডিওটা এতটুকুই। এখন দেখি একটু রাবড়ি বা কিছু একটু খাবো, কারণ এটাই হবে লাস্ট খাওয়া আমাদের, কারণ এরপর রাত্রে আমাদের মেল আছে 12টার দিকে, আমরা ফিরে যাব কলকাতায়। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অল টাইম স্মাইল। আর আমি শেয়ার করে দেবো যে আমার যে হোটেলটায় ছিলাম, সেই হোটেলটা থেকে মেন রোডটা ঠিক কতটুকু যেতে।